আজকে আমরা পৃষ্ঠটান ও বায়ুর প্রভাব আমরা এটা পরীক্ষার মাধ্যমে, ওই জন্য আমরা নিয়ে এসেছি কি আজকে আমরা একটা চালন নিয়ে এসেছি। সেই চালনের মধ্যে দেখো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কি রয়েছে, ছিদ্র রয়েছে, এবং তার জন্য আমরা কি নিয়েছি, স্বচ্ছ কাঁচের গ্লাস, যাতে আমরা বাইরে থেকে জলটাকে কি করি, দেখতে পাই। তাহলে আমি কি করব, দেখো এই যে আমি এই জলটাকে কি করলাম, চালনের উপর ফেললাম, কিন্তু চালনের ভিতর দিয়ে কি হচ্ছে, জলটা নিচে পড়ে যাচ্ছে, কারণ এখান থেকে বুঝতে পারছি চালনের মধ্যে আমাদের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে। তারপর আমি কিন্তু এই গ্লাস ভর্তি জলটাকে আমি কি করবো, এরকম ভাবে উল্টে দেবো, কিন্তু চালনে অসংখ্য ছিদ্র থাকা সত্ত্বেও কিন্তু চালনের মধ্যে দিয়ে পড়বে না। তাহলে দেখে নেওয়া যাক পড়ছে কি পড়ছে না। চলো তাহলে আমি এরকম ভাবে কি করলাম, উল্টে দিলাম, উল্টে দিলাম। তো বা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করবো, আমি আস্তে আস্তে আমার হাত থেকে কি করবো, হালকা আস্তে আস্তে আমি কি করবো, সরিয়ে নেবো। সরিয়ে নেওয়ার পরেও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে কি হচ্ছে, চালনের মধ্যে দিয়ে কিন্তু জলটা পড়ছে না। তাহলে আমাদের কি হচ্ছে, মনে হচ্ছে এটা একটা জাদু খেলা দেখানো হচ্ছে, মনে হচ্ছে কোনো ম্যাজিশিয়ান জাদু দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি পৃষ্ঠটান ও বায়ুর প্রভাব এখানে ঘটেছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে বায়ুর প্রভাবের কারণে কি হচ্ছে, আমাদের আমরা জানি যে আমাদের কি হচ্ছে, ওপরের বায়ু প্রবাহ থেকে কি হচ্ছে, আমাদের যে নিচ থেকে কি হচ্ছে, ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহের কি হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। চাপ দেওয়ার ফলে জলটা কি হচ্ছে, আমাদের সেই চালনী ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু নিচের দিকে কি হচ্ছে, পড়ছে না। দেখবে পেন দাও আমাকে, একটা পেন দাও, পেন দিয়ে আমরা ফুটো করে দেবো, চালনীতে কি রয়েছে, ছিদ্র রয়েছে, তারপরে কিন্তু জলটা কিন্তু পড়বে না। তাছাড়া আমরা তার আগে কি করবো, দেখো এই গ্লাসটাকে আমরা এইদিক ওদিক সরাবো, তারপরে কিন্তু জলটা পড়বে না। তাহলে আমরা গ্লাসটাকে কি করছি, এক কোণা থেকে আরেক কোণাতে আমরা নিয়ে যাচ্ছি সেই চালনীর মধ্যে, তারপরে আমরা দেখতে পাচ্ছি জলটা কিন্তু পড়ছে না। তাহলে আমরা কি করবো, চালনীতে কি রয়েছে, ছিদ্র রয়েছে, তো জলগুলো পড়ে যাওয়ার কথা ছিল। দেখো আমি কলম দিয়ে কি করছি, ছিদ্র করে দিচ্ছি, তারপরে কিন্তু জলগুলো পড়ছে না। তার পিছনে কারণটা কি, আমাদের পৃষ্ঠটান কাজ করছে। এখানে কি কাজ করছে, পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের কারণে আমরা জানি যে আমাদের জলবিন্দুগুলো কি হচ্ছে, আমাদের গোলাকার হয়ে যায়, এবং গোলাকার হয়ে আমাদের কি হচ্ছে, সেই চালনের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলোতে কি হয়েছে, আটকে গিয়েছে, এবং সেখানে কি ঘটেছে, বায়ু প্রবাহের কারণে সেটা সৃষ্টি হয়েছে। ওই জন্য আমাদের কিন্তু আমাদের সেই স্বচ্ছ গ্লাসের মধ্যে থেকে জলটা কি হচ্ছে, আমাদের চালনী ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে পড়ছে না। তো সবাই বুঝতে পেরেছ? তাহলে এটা কি হলো, আমাদের ম্যাজিক মনে হলো না? হ্যাঁ।